এই বৃষ্টির দিনে গরম ফুলকো ঝাল ঝাল একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। অনেকে হয়তো বা বুঝতে পারছেন আমি কি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। ফার্স্টে এখানে আমি 2 কাপ আটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা ব্যবহার করেছি। আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এই রেসিপিটা কিন্তু আটা দিয়েও বানানো যায়। আর রেগুলার রান্নার তেল দিয়ে একটু হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিব নর্মাল পানি, কোনো কুসুম গরম পানি না। আমরা যেই পানিটা রেগুলার খাই সেই পানিটাই আমি এখানে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। আসলে এটা কিন্তু অনেক বেশি একসাথে দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে। সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। আর অন্যদিকে আমি একটা প্লেটে শুকনো মরিচ নিয়েছি আর নিয়ে নিলাম লবণ। শুকনো মরিচগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে চটকে নিব। নিয়ে পেঁয়াজ অ্যাড করে দিব আর দিয়ে আমরা যেভাবে আলু ভর্তা খাই সেম প্রসেসেই করব। শুধুমাত্র এখানে কোনো প্রকার তেল ব্যবহার করব না, কারণ যখন তেলটা ব্যবহার করা হয় তখন আমরা যে রেসিপিটা করতে যাচ্ছি পুরের, সেটার ভিতরে যখন দিবেন তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আমার আলু ভর্তাটা করে নিয়ে আমি সাইডে রেখে দিয়ে সেই আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী করছি। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে আরও বেশি বড় বা ছোট করে নিতে পারেন। আমি দেখতে পাচ্ছেন কিভাবে করছি, খুবই ইজি। আর আমি যতটা সহজভাবে দেখানো যায় আমি কিন্তু ততটাই সহজভাবে দেখানোর ট্রাই করছি। আশা করছি আপনারা দেখে বুঝে নেবেন। আর আমি খুব স্লোলি করছিলাম আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আর আমি এখানে আলুর পুরি বানাবো। আপনারা চাইলে কিন্তু সেম প্রসেসে ডালের পুরিও বানাতে পারেন। আর ডালের পুরি যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায়, সেজন্য আমি ভাবলাম আপনাদের সাথে আজকে আলুর পুরিটা শেয়ার করি। এটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। আলুর পুরিটা আপনার ডালের পুরির চেয়ে বেশি স্বাদ হয়। এখন আমি সেখান থেকে একটা ছোট পুরি নিয়ে বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা খুব বেশি চাপাচাপি করা যাবে না, আস্তে আলতো হাতে বেলে নিলেই হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো বেলে নিয়েছি। আর অন্যদিকে চুলায় আমি প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আর সেই তেলের ভিতরে একটা পুরি নিয়ে আমি ছেড়ে দিয়েছি। আর উপর দিয়ে যে এরকম তেলটা একটু ছড়িয়ে দিচ্ছিলাম যাতে পুরিটা খুব সুন্দর ফুলে ওঠে। আর এটা কি জানেন, আমার ফার্স্ট পুরি। আর ফার্স্ট পুরিটাই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। জানেন, একবার যদি আপনারা প্রপারলিভাবে পুরি বানানো শিখে যান তাহলে কিন্তু বানাইতে অনেক মজা লাগে। আপনি তেলের ভিতরে দিবেন আর ফুলে ফুলে উঠবে আপনার চোখের সামনে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর দেখার চেয়ে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। দোকানের চেয়ে হাজার গুণ আপনার এই পুরিগুলা মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যারা পারেন না তারা কিন্তু এই রেসিপিটা দেখে শিখে নিতে পারবেন। এক এক করে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পুরির কালারগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একটা আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে, দেখে হয়তো বা বুঝতে পারছেন। আর আমি এখানে একটু ঝাল করে বানিয়েছি, কারণ ঝালটা খেতে আমার খুব বেশি ভালো লাগে। যারা ঝাল খুব বেশি পছন্দ করেন তারা ঝালটা আরও একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর এখানে আমি তেঁতুলের টকের সাথে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে কিন্তু তেঁতুলের টকের রেসিপিটা আমি দিতে পারি, ইনশাল্লাহ দিব, আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে শুকরিয়া। আর যারা করেননি আশা করব করে নেবেন। আর এই বৃষ্টির দিনে এই পুরিটা কিন্তু একদম মিস করা যাবে না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। আসসালামু আলাইকুম।